এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। আহতরা রক্ত দিয়েছে রাস্তায়, আর এই রক্তের উপর দিয়ে সংসদে যাবেন আপনি, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। এভাবেই মুরব্বী রাজনীতিবিদদের সাবধান করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়িতদের গণজমায়েতে অংশ নিয়ে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। তিনি বলেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত অপরাধ স্বীকার করে নাই, একটা সরি পর্যন্ত বলে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? ক্ষমা চাওয়া তো দূরের থাক, তারা এখন বিদেশে বসে হুমকি দিচ্ছে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ, আমরা হচ্ছে জনতামুখী। আমি মুরব্বীদেরকে বলতে চাই, আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে তাদেরকে মাঠে আনতে হবে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ, আমরা হচ্ছে জনতামুখী। তিনি আরো বলেন, আর কোনো বাংলাদেশের সমঝোতার রাজনীতি নয়, আর কোনো গুম নয়, আর কোনো হত্যা নয়, আর কোনো ফ্যাসিবাদের উত্থান নয়। যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে, সেখানেই আমরা একসাথে লড়ব।